তাই বেদনার আরেক নাম হলো ভালোবাসা। ও মা, মেয়েটার দিকে তাকিয়ে চিন্তামণির কথা ভাবছে। এবারে মেয়েটা মনে মনে করছে, ও মা, এ আর কিরম সাধু রে বাবা, আমি একটা মেয়ে মানুষ, স্নান করছি, আমার দিকে ড্যাপ ড্যাপ করে তাকিয়ে আছে। সাধু সন্তরা নাকি ভালো মানুষ হয়। বাবা, সাধুর মতলব ভালো ঠেকছে না, আমি বাড়ি যাই। তাড়াতাড়ি মেয়েটা স্নান করে কলসিটা কাকে নিয়ে হন হন করে বাড়ি যাচ্ছে, আর বিল্লমঙ্গল ঠাকুর ওই গঙ্গার ঘাট থেকে উঠে মেয়েটার পিছু পিছু ধাবা করছে। মেয়েটা মনে মনে করছে, ওরে বাবা, এই সাধু দেখছি আমার পিছনে আসছে, সাধু না অন্য কিছু রে বাবা। তাড়াতাড়ি বাড়ি যাই বাবা। তাড়াতাড়ি মেয়েটা ঘরে গিয়ে আর দরজা, বাবা বাঁচলাম। তখন মেয়েটার স্বামী বলছে, হ্যাঁ গো, কি হয়েছে? বলে, জানো স্বামী, একটা সাধু আমার পিছু নিয়েছে। হ্যাঁ গো, আমি স্নান করছিলাম, আমার দিকে ড্যাপ ড্যাপ করে তাকিয়েছিল। আর আমি যখন চলে আসছি, আমার পিছন পিছন এসেছে, ওই দেখো দূরে দাঁড়িয়ে, ওই দরজা বন্ধ। মেয়েটার স্বামী খুব সাধু ভক্ত বাবা, খুব সাধু ভক্ত। সাধু দেখলে একেবারে মাথা নুয়ে যায় তার। ছি 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 গিন্নি, সাধু বাবাজির নামে কি এরকম করে কথা বলতে হয়? তোমাকে আর শেখাতে পারলাম না। কোথায় সাধু দেখি, একটু সেবা করার সুযোগ পাই যদি। দরজাটা খুলে দেখছি, ও স্বামী, দেখো না ঘরের ভিতরে। চুপ করো। সাধু বাবা, আসুন আসুন সাধু বাবা, কি সৌভাগ্য আমার, সাত সকালে সাধুর দর্শন। ঘরের মধ্যে বসিয়েছি। সাধু বাবা, আপনি কি সেবা নেবেন বাবা? সেবা? সেবা তো আমি তোমার হাত দিয়ে নেব না বাবা। হ্যাঁ, সেবা আমি তোমার স্ত্রীর হাত থেকেই নেব। ও গিন্নি, যাও সাধু বাবাকে একটু সেবা দিয়ে এসো। কেন বললাম ঘরে ঢুকো, আমি তবু আমার ঘরে ঢুকি, আমি পারবো না, তুমি দাও। আরে সাধু মানুষ, ভুল বুঝছো কেন? যাও না। আচ্ছা ঠিক আছে, তোমার যদি সন্দেহ হয়, সাধু বাবার কোনো খারাপ আচরণ দেখলেই শুধু একবার হাত দেবে, তারপরে বাইরে লাঠিয়াল নিয়ে দাঁড়িয়ে আছি, ওই সাধুর সাধুগিরি মেরে ঘুচিয়ে ছেড়ে দেবো। যাও বাবা, কি সেবা নেবেন তাড়াতাড়ি বলুন। আমি তো এখানে সেবা নেব না মা। তাহলে আমি ঘরের মধ্যে গিয়ে সেবা নেব। চিন্তা করো মায়েরা, তাহলে কেউ বলবে সাধুর মতলব ভালো? বাইরে সেবা নেবে না বলছি, ঘরের ভিতরে গিয়ে সেবা নেবে। ও গিন্নি, কি করবো? হ্যাঁ, ও হ্যাঁ গো, ঠিক, যাও, আমি আছি তো। মা, তুমি একটু সুন্দর করে সেজে গুজে আমার কাছে এসো। এর মেয়েরা যেমন সাজে, চুল টুল বেঁধে, মাথায় খোপা টোপা করে একেবারে এসেছে। সাধু বাবা, আমার সময় নেই, বলুন তাড়াতাড়ি, ঘরে অনেক কাজ, কি সেবা নেবেন? মা, তোমার নাম কি? আমার নাম অহল্যা। অহল্যা? বাহ, আচ্ছা অহল্যা নামের মানে জানো? অহল্যা নামের মানে ওই কোনোদিন বাবা বলে দেয়নি তো। ওই একটা গল্প শুনেছিলাম, ত্রেতা যুগে কাহিনী, অহল্যা পাষাণ হয়েছিল, কিন্তু অহল্যা নামের মানে আমি তোমায় বলছি। অহল্যা অর্থাৎ যার মধ্যে কোনো নিন্দনীয় বস্তু নেই, সেই হলো অহল্যা। তুমি অপরূপ সুন্দরী, কিন্তু মা, তোমার থেকেও সুন্দরী রমণী আমি দেখেছি, নাম ছিল তার চিন্তামণি। তোমার তো শুধু দেখতে ভালো, তার যেমন দেখতে, তার তেমন গান, তেমন নাচ। সেই চিন্তামণির প্রেমে পড়ে আমি সবে ভুলে গেলাম। সেই চিন্তামণির প্রেমে পড়ে আমি মন্ত্র ভুলে গেলাম, তন্ত্র ভুলে গেলাম, কোন দেবতার কোন ফুলে পূজা দিতে হয় তাও ভুলে গেলাম।
সেই প্রেমিকার কাছ থেকে প্রত্যাখ্যান পেয়ে আমি মনে প্রাণে সাধনা করার চেষ্টা করলাম, কিন্তু মা ভালো করে ভেবে দেখলাম শত্রু আমি আমার সঙ্গে করে নিয়েই ঘুরছি। লোকে বলে শত্রুর নাকি শেষ রাখতে নেই, আমার কাছে আমার চির শত্রু হলো আমার এই দুটি নয়ন। মায়েরা সত্যি করে ভেবে বলো তো, বিল্লু ঠাকুর যেটা বলল ঠিক না ভুল? এই যে আমাদের মানুষের কাছে সব থেকে বড় শত্রু বলতে নয়নকে বোঝালো, এটা ঠিক তো? কারণ চোখে মানুষ না দেখলে অন্যের উন্নতিতে তাহলে হিংসা করতো না। চোখে দেখতে পাচ্ছি বলে পাশের বাড়ির যা গয়না কিনছে, হাতে বালা গড়াচ্ছে, কানে দুল গড়াচ্ছে, আমার স্বামীর রোজগার কম, আমার গা জ্বলে পুড়ে মরছে। কোথা থেকে আসছে জানি না, কত কি হিংসা করি না? করি তো একদম না। যে হিংসা করে সে কি মাথা নেড়ে বলবে হিংসা করি? করি বল মাইরা? হয় হয়, অনেকে আছে সংসারে হিংসা ছাড়া কিচ্ছু করতে পারে না। তাই আমাদের চির শত্রু হলো আমাদের এই নয়ন। চোখ আছে বলে কোনটা টাকা আর কোনটা কাগজের বান্ডিল এর পার্থক্যটা আমরা করতে পারছি। আজকে যদি আমি এখানে অন্ধ হতাম, আমাকে গান করিয়ে যদি টাকার বান্ডিলের মতো একটা কাগজের নোট আমাকে বান্ডিল ধরিয়ে দিতে হয়তো নিয়ে চলে যাবে। টাকাটাও কাগজ, তবে স্ট্যাম্প মারা কাগজ। হরি বল। ভক্তমণ্ডলী মায়েরা, তাই বিল্লু ঠাকুর বলছে, ওগো মা গো, আমার নয়ন হলো আমার কাছে চির শত্রু। লোকে বলে শত্রুর শেষ রাখতে নেই, তোমার ওই সুন্দর চুলের খোপায় যে সুন্দর রূপরে কাঁটা দুটি তুমি লাগিয়ে রেখেছো, দেবে মা, আমায় দেবে ওই রূপোর কাঁটা দুটো? মেয়েটা মনে মনে করছে, যাক বাবা, সাধু অল্পতে খুশি হয়েছে, অন্য কিছু চাইলে দিতে পারতাম না। কাঁটা নেবেন সাধু বাবা? আমার স্বামী অনেক বড় লোক, আমায় আমার গড়িয়ে দেবে, এই নিন এই নিন কাঁটা। মাথার থেকে যখন রূপোর কাঁটা দুটো খুলে বিল্ল মঙ্গলের হাতে দিয়েছে, বিল্ল মঙ্গল বলছে, মা, এক নারীকে ভালোবেসে আমি আমার সব কিছু জলাঞ্জলি দিলাম, আমার সেই নারীর রূপে আমায় আকৃষ্ট করলো। তাই ভেবে দেখলাম শত্রু আমি সঙ্গে করে নিয়েই ঘুরছি। এই নয়ন যদি আমার না থাকে আমি এই পৃথিবীর কিছুই দেখতে পাবো না। তাই আজ এই মুহূর্তে আমি আমার শত্রুকে চির বিদায় দিলাম। সাধু বাবা, হায় হায় স্বামী, দেখে যাও দেখে যাও বাবা, আমাদের কি সর্বনাশ হয়ে গেল, দেখে যাও। আমাদের ঘরে সাধুর রক্ত, আমাদের সর্বনাশ হয়ে যাবে। সাধু বাবা, কেন আপনি এমন করলেন? কে সাধু বাবা? আমি তো সাধু নই, সাধু তো তুমি, সাধু তো তুমি। তুমি আমায় সাধু মনে করে তোমার বাড়িতে আমায় আশ্রয় দিয়েছো, তাহলে আমার থেকে বড় সাধু তো তুমি। আর আমি থাকবো না, এইবার যদি দেখতেই হয় আমি আমার রাধা মাধবের চরণ দেখবো। এই পৃথিবীর রূপ রস গন্ধ শব্দ স্পর্শ অনুভব আমি আর কিছু দেখতে চাই না। এইবার যদি দেখতে হয় আমি
আমার রাধা মাধবকে দেখবো, আমার হাঁটতে হাঁটতে বিল্ল ঠাকুর চলেছে বৃন্দাবনের পথের উদ্দেশ্যে। বৃন্দাবনের পথের উদ্দেশ্যে পথে যেতে যেতে দীক্ষা গ্রহণ করলেন সোমগিরি মহারাজের আশ্রম থেকে। ওই সোমগিরি মহারাজের আশ্রম থেকে দীক্ষা গ্রহণ করে বিল্ল ঠাকুর হাঁটতে হাঁটতে গিয়ে গিয়ে দাঁড়ালো একটা বট বৃক্ষের সামনে। আমি তো কিছু দেখতে পাচ্ছি না, এইটা মনে হয় একটা গাছ, এই গাছের তলায় আমি একটু বসি। অন্ধ বিল্ল মুকুল বট বৃক্ষের তলায় বসলেন, নয়ন জলে গোপীনাথকে ডাকছে, গোপীনাথ। এই জগতের অনেক কিছুই আমি দেখলাম, এই জগতে অনেক মানুষের সঙ্গে আমার পরিচয় হলো। এই জীবন থেকে একটাই শিক্ষা আমি পেলাম, যদি আপন বলতে কেউ থাকে সে তুমি, গোপীনাথ, সে তুমি। তাই তুমি আমায় করুণা করো। নয়ন জলে কেঁদে কেঁদে হে গোবিন্দ গোপীনাথ, হে গোপীনাথ, তুমি রাখো নিজ পদে। মানুষের কাছে চিরশত্রু তার ছটা, কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য। তাই বিল্ল ঠাকুর কেঁদে কেঁদে বলছে, আমার কাম ক্রোধ ছয় জানে, আমায় লইয়া ফিরে নানা স্থানে। এই কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্য আছে বলেই মানুষ বিভ্রান্তের মতো ঘুরে বেড়ায় দুনিয়ায়। বিষয় ভঞ্জায় নানা মতে। হে গোবিন্দ গোপীনাথ, হে গোপীনাথ, আমায় রাখো নিজ পদে। আমি হইয়া মায়ার দাস, যেটা আমরা দাসত্ব করছি, ছেলে আমার, মেয়ে আমার, সংসার আমার, আত্মীয় পরিজন আমার, এই সংসারকে বেশি ভালোবাসি, ভগবানকে ভালোবাসি কম। তাই আমাদের এত দুঃখ, এত জ্বালা, এত যন্ত্রণা। আমি হইয়া মায়ার দাস, পদাবলিতে কি অপূর্ব সুন্দর করে বলছে। নরোত্তম দাস ঠাকুরের পদাবলী, মধুর পদাবলী। আমি করি নানা অভিলাষ, তোমারও শরণ গেল দূরে। আমি কপট বৈষ্ণব বেশে শুধু অর্থ লাভ এই আসে। আমি ভ্রমিয়া বেড়াই দারে দারে। এখন তুমি যদি কৃপা করি এই অধমের কেশ ধরি টানিয়া তুলো ব্রজপুর।
এ পড়ানো গেল কহিতেছে দাস নর তুমি হে গোবিন্দ গোপীনাথ হে গোপীনাথ আমায় রাখো নিজ পদে তোমার চরণ ছাড়া গোপীনাথ ছাড়া করো না ও হে গোপীনাথ ও যাবো আমার যাওয়ার কোথাও জায়গা নেই ও হে গোপীনাথ আমায় তুমি আমায় ছেড়ে দিও না আমায় চরণ ছাড়া করো না হে আমি ওই চরণে আমায় চরণ সেটাই গৌর হরি বল ছাড়া দয়াময় আমায় কৃপা করো করো না আর যে পারি না আমায় ওই চরণে রেখে দিও আমায় চরণ ছাড়া করো না হে আমায় ওই চরণে রেখে দিও আমায় চরণ ছাড়া করো না হে আমায় দাস করে রেখে দিও চরণ ছাড়া করো না হে আমি নিঃস্ব দিন আমায় চরণ ছাড়া করো না হে আমায় দাস করে রেখে দিও আমায় চরণ ছাড়া করো না আমার ওই চরণে শরণে নিলাম আমায় চরণ ছাড়া করো না তোমার ওই চরণে শরণে নিলাম আমায় চরণ ছাড়া করো না আমি ওই চরণে শরণে নিলাম আমায় চরণ ছাড়া করো না আমায় দাস করে রেখে দিও আমায় চরণ ছাড়া করো না আমায় দাস করে রেখে দিও চরণ ছাড়া করো না হে দাস
করে রেখে দিও, চরণ ছাড়া কোনো না, আমায় দাস করে রেখে দিও, চরণ ছাড়া কোনো না, আমি ওই চরণে শরণে নিলাম, চরণ ছাড়া কোনো না, ওই চরণে শরণ নিতাই গৌর, ছাড়া কোনো না, আমায় দাস করে রেখে দিও, চরণ ছাড়া কোনো না, আমি ওই চরণে শরণে নিলাম, চরণ ছাড়া কোনো না, আমায় রেখো নিজ অন্তর্যামী ভগবান বিল্ল ঠাকুরের এই কষ্ট সহ্য করতে পারলেন না। একটা ছোট্ট রাখাল বালক বেশ নিয়ে এসে দাঁড়ালেন বিল্ল ঠাকুরের সামনে। সাধু বাবা, তুমি গাছের তলায় বসে বসে কাঁদছো কেন? কেঁদো না সাধু বাবা, তুমি জানো আমিও খুব কেঁদেছি। কেন জানো? আমার গায়ের রং তো কালো, তাই আমায় কেউ বাসে না ভালো, ওই জন্য আমিও কাঁদি আর তুমিও কাঁদো। ভক্তমণ্ডলী বাবা, ভগবান কেন কাঁদে? ভক্ত কেন কাঁদে আর ভগবান কেন কাঁদে? হরি বল। ভক্ত কাঁদে ভগবানের কৃপা পাবে বলে, দর্শন পাবে বলে, আর ভগবান কাঁদে ভক্ত আপন করে ভগবানকে নিজের কাছে ডাকতে পারছে না, ভগবান যেতে চাইছে কিন্তু ভক্ত ডাকছে না, তাই ভগবান কাঁদেনি। তাই গৌর হরি বল। সাধু বাবা, আমি বৃন্দাবন যাচ্ছি, তুমি যাবে আমার সঙ্গে? কোথায় যাচ্ছ বাবা? বৃন্দাবন? আমাকে নিয়ে যাবে বাবা? হ্যাঁ নিয়ে যাব। তুমি যাবে, কিন্তু তুমি তো চোখেই দেখতে পাও না, যাবে কি করে? আমি আমি তোমার হাত ধরে যাব, রাখাল আমার নিয়ে যাবে। হ্যাঁ তাহলে আমার হাতটা ধরো। যেই না গোবিন্দ হাতে বাড়িয়ে দিলেন, অমনি বিল্ল ঠাকুর যেই তার হাত ভগবানের হাতের উপর স্পর্শ করলেন, সঙ্গে সঙ্গে অষ্ট সাত্বিক ভাবের উদয় হলো, সর্বাঙ্গ রোমাঞ্চিত হতে লাগলো। বিল্ল ঠাকুর বুঝতে পারলেন এই স্পর্শ কার স্পর্শ? হে গোবিন্দ কৃপা কর। চলো সাধু বাবা। তাই হাত ধরে ধরে নিয়ে চলেছে বিল্ল মঙ্গলকে বৃন্দাবনে। আহা, ধীরে ধীরে বৃন্দাবনে এসে যখন দাঁড়িয়েছে, এইবার বালক গোপাল বলছে, সাধু বাবা বৃন্দাবন চলে এসেছি, এবার আমার হাতটা ছেড়ে দাও। কি হলো? ছেড়ে দাও। এই হাত তো আমি আর ছাড়বো না গোপাল। একবার যখন বুঝেছি এই হাত কার হাত, এই স্পর্শ কার স্পর্শ, আমি তো ছেড়ে দেব না। ছাড়বে না? আমি যদি আমার হাতটা তোমার হাত থেকে জোর করে ছাড়িয়ে নি, পারবে ধরে রাখতে? পারবো না গোপাল, পারবো না। যে কনিষ্ঠাঙ্গুলে তুমি গিরি গোবর্ধন ধরেছিলে, সেই হাত তুমি জোর করে যদি ছাড়িয়ে নিতে চাও, আমার কি ক্ষমতা আমি ধরে রাখবো? কিন্তু হাতে ছেড়ে চলে যাবে, এতে তোমার কেমন দেবত্ব, কেমন পুরুষত্ব দেখাও দেখি তুমি কেমন ভগবান। হাত ছেড়ে চলে যেতে পারো, কিন্তু এই হৃদয় ছেড়ে একবার চলে গিয়ে দেখো। সাধু বাবা, এতক্ষণ তুমি আমায় ভক্তি দিয়ে বেঁধে ফেলেছিলে, আর এখন তুমি আমায় যুক্তি দিয়েই বেঁধে ফেললে। এই নাও দর্শন করো। এই বলে ভগবান নিজ রূপ ধারণ করে দাঁড়ালেন। এক হাতে শঙ্খ,
এক হাতে চক্র, এক হাতে গদা পদ্ম, এই কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগতে পাপি গোপীশ গোপিকা কান্ত রাধা কান্ত নম নমঃ স্তুতে। সাক্ষাৎ ভগবানের দর্শন পেলেন, সাক্ষাৎ ভগবানের দর্শন পেলেন বিল্বমঙ্গল ঠাকুর। তাই নিরজনে নিরালায় বসে বৃন্দাবনে এক মনে তিনি তার সাধনা শুরু করলেন, রচনা শুরু করলেন, গ্রন্থ লেখা শুরু করলেন। আর ওইদিকে যে চিন্তামণি বিল্বমঙ্গলকে তাড়িয়ে দিয়েছিল, সেই চিন্তামণি বিল্বমঙ্গলের কথা মনে করে তার নাচ আর ভালো লাগে না, গান আর ভালো লাগে না, ওই বাইজি বাড়ির কোঠা ত্যাগ করে, বাইজি বাড়ির কোঠা ত্যাগ করে বিল্বমঙ্গলের সন্ধানে চলেছে বৃন্দাবন। আমি কোথায় গেলে পাবো দেখা, দাও বলে দাও, দাও বলে দাও আমায়, দাও বলে দাও। আমি কোথায় গেলে তোমরা বলতে পারো পাবো দেখা, আমার ঠাকুর, আমার ঠাকুর কোন পথে গেছে বলো না? দাও বলে দাও, দাও বলে দাও আমায়, দাও বলে দাও। কোন পথে গেলে আমি তার দেখা পাই, দাও বলে দাও আমায়, দাও বলে দাও। আমি কোথায় গেলে তাই গৌর হরি বল দেখা, দাও বলে দাও আমায়, দাও বলে দাও। আমি কোথায় গেলে পাবো দেখা, দাও বলে দাও, দাও বলে দাও আমায়, দাও বলে দাও আমায়, দাও বলে দাও। বৃন্দাবনে এসে আধারকে পড়লেন ঠাকুর, চরণ দুটি জড়িয়ে ধরে কাঁদছে চিন্তামণি ঠাকুর। কে কে গো, কে আমার পা ধরে কাঁদছো? ছাড়ো ছাড়ো বলছি আমার পা। ঠাকুর আমি তোমার চিন্তা। চিন্তা? তুমি কেন এসেছো? আমি আমি থাকতে পারলাম না ঠাকুর, তুমি চলে আসার পর আমি বুঝলাম এই পৃথিবীতে সবাই আমায় ব্যবহার করেছে, কিন্তু মন কেউ আমায় দেয়নি, ভালো আমায় কেউ বাসেনি। তাই তাই আমি তোমার ভালোবাসা পেতে তোমার কাছে, আমি তো আর তোমায় ভালোবাসতে পারবো না চিন্তা। আমি আমার সমস্ত ভালোবাসা আমি যে রাধা মাধবীর চরণে উজাড় করে দিয়েছি। ভালোবাসতে হবে না ঠাকুর, ভালোবাসতে হবে না। তুমি শুধু ভগবানের চিন্তা করো, ভগবানের সাধনা করো, আর আমি আমি তোমার চরণ সেবা করব। এই বলে বিল্বমঙ্গল চিন্তামণি বৃন্দাবনে বসে রচনা করতে লাগলেন শ্রীকৃষ্ণ করণামৃতম গ্রন্থ। ও বিল্বমঙ্গল চিন্তামণির মিলন হইল, বিল্বমঙ্গল চিন্তামণির মিলন হইল, বিল্বমঙ্গল চিন্তামণির মিলন হইল, বিল্বমঙ্গল চিন্তামণির মিলন হইল। চাঁদবদনে প্রেমানন্দে হরি হরি বল, হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। নিতাই গৌর প্রেমানন্দে
হরি বল হরি